নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে গেলেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতগুলা পয়গম্বর রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবীদেরকে পিছনে রেখে আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন নামাজ পড়ানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইমামতি করার জন্য সমস্ত নবীদেরকে পিছনে রেখে সামনে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পর ওই জায়গার মধ্যে একের পর এক যখন বক্তব্য দেওয়া শুরু হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা এমন ছিল, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীগুলো অবাক হয়ে গেল। এই জন্য তো আল্লাহ তাআলা আখেরি নবীকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে। এই জন্য এরপর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হয়ে গেল ইমামুল মুরসালিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বাইতুল আকসা থেকে নিয়ে 7 আসমান ভ্রমণ করার জন্য এবার মেরাজের জন্য যখন শুরু হয়ে গেল, প্রথম আসমানে যখন যাইলেন, যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করলো, জিবরাইল ও জিবরাইল, তুমি তো সমস্ত আসমানগুলা তুমি ভ্রমণ করতে পারো, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার সঙ্গে যেই মানুষটা উনি তো প্রথম আসমানে ঢুকতে পারবে না, আল্লাহর পারমিশন আছে কিনা, আল্লাহর অনুমতি আছে কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর শুধু অনুমতি বিষয়টা তেমন না। যেই নবীর জন্য 7 আসমান 7 জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই নবীকে স্পেশাল ভাবে দাওয়াত করেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। প্রথম আসমানে ফেরেশতার সাথে সাথে দরজা খুলে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যাওয়ার পর চারিদিকে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইতে শুরু করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ তাআলা আমাকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত সম্মান এত ইজ্জত দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান ভ্রমণ করাইলেন, তারপর দ্বিতীয় আসমানে এবারে করে যেতে যেতে সপ্তম আসমান পর্যন্ত যাইলেন। ওই জায়গার যাওয়ার পর এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর যাওয়া যাবে না, এই পর্যন্তই, এবার কি করতে হবে? বুড়াকে পরিবর্তন করতে হবে, আমরা এর উপরে আর যাইতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, তাহলে এখান থেকে কিভাবে যাব? এখান থেকে কিভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বহন দিয়ে যখন 7 আসমান 7 জমিন 7টি আসমান এমন ভাবে সফর করেছিলেন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত দেখে আসলেন। জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে গড্ডা দেখেছিলেন, জিবরাইলকে কিন্তু আল্লাহর রাসূল প্রশ্ন করেছিলেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে দেখা যা ওই সর্বপ্রথম যে জান্নাত, এটা আল্লাহ রাব্বুল আলামিন কেন কার জন্য তৈরি করেছেন? এই জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার কোন উম্মত প্রবেশ করিবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হেরার গুহার মধ্যে থেকে যখন আপনি ভয় পাইছিলেন জিবরাইল, আমি কে দেখি আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আপনাকে এমন ভাবে কম্বল দিয়ে জড়িয়ে ধরেছিল, তখন আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার সঙ্গিনী আমার খাদিজার জন্য আল্লাহ সর্বপ্রথম তুমি এমন একটা জান্নাত তৈরি করে দিও। আল্লাহ তাআলা আপনার দোয়ার বদলতে এই জান্নাতটা খাদিজার জন্য তৈরি করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, সব কিছু দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখার পরে এবার আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন। আরশে আজিম পর্যন্ত যখন যাইলেন, যাওয়ার পর যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতাগুলা খুলতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের জুতাগুলা খুলতেছেন। আল্লাহ তাআলা তখন দেখে বলেন, ওগো আমার হাবিব, কি হয়েছে, আপনি জুতা কেন খুলেন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ, আমার পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী ছিল, তুর পাহাড়ে আপনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। আপনি বলেছিলেন মুসাকে, মুসা আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, এটা পবিত্র জায়গা, স্যান্ডেলগুলা খুলে আসো। তাহলে আমি তো আরশে আজিমে চলে আসছি, সরাসরি আপনার সাথে সাক্ষাৎ করব, তাহলে আমি কি জুতা নিয়ে করে প্রবেশ করতে পারি? আল্লাহ তাআলা তখন মুস্কি হেসে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আপনার মধ্যে আমি অনেকটা পার্থক্য রেখেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পার্থক্য রেখেছি। আল্লাহ তাআলা বলেন, মুসার জুতা নিয়ে যদি আমার সাথে কথা বলতে আসতো, তাহলে আমি তাকে নিষেধ করেছিলাম, তুর পাহাড় অপবিত্র হয়ে যাবে। আর আপনি আমার আরশে আজিমে এসেছেন, আপনার জুতা নিয়ে আসবেন, আমার আরশটা কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে ঢুকলেন। ঢুকার পর আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সুন্দরভাবে তারা কথা বলতে শুরু করলো। আল্লাহ তাআলা মুস্কি হেসে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার হাবিব, বন্ধুর সাথে বন্ধু যখন সাক্ষাৎ করতে আসে, তাহলে অবশ্যই তো কিছু হাদিয়া নিয়ে আসে। আপনি কি নিয়ে আসলেন? বন্ধুর সাথে বন্ধু সাক্ষাৎ করতে চাইলে কিছু হাদিয়া নিয়ে আসে, আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার অঙ্গ পতঙ্গ দ্বারা যতগুলা ইবাদত করেছি সব কিছু আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। প্রথম কথা জন্য হাদিয়া যখন বলল, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে গেলেন, বললেন, আমি যেমনটা চেয়েছি ও আমার বন্ধু তুমি আমাকে তেমনটাই দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এবং খুশি হয়ে বলতেছে, যেহেতু তুমি আমাকে হাদিয়া দিয়েছো, আমিও তোমাকে হাদিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বরকত, আমার শান্তি সবটুকু আমি তোমাকে দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি শুধু একা গ্রহণ করি নাই, আমার উম্মতদেরকে নিয়ে আমি আপনার হাদিয়াটা গ্রহণ করলাম। সেই জায়গার মধ্যেও কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উম্মতের কথা বলে নাই। এমন দয়ার নবী, উম্মতের প্রতি এত মায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন,
উনি একা একা নেন নাই, উম্মদেরকে সাথে নিয়ে নিলেন। এই কথা শোনার পর আরশে আজিমটা 8 জন ফেরেশতা বহন করেছিল। 8 জন ফেরেশতা একসাথে সাক্ষ্য দিতে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে গেলেন। এই আরশে আজিম থেকে আমাদের জন্য কি উপহারটা নিয়ে আসলেন। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে উপহারটা দিয়েছেন আমাদেরকে। ঘটনা সকলেই জানেন, যেহেতু রজব মাস, মেরাজ স্বপ্নে, এই জন্য এই বিষয়ে আলোচনা করতে হয়। এই জন্য আপনাদেরকে আমি আলোচনা শোনাইতে চাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমরা সবাই জানি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। তাহলে যদি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, যদি এটা আমাদের উপরে বহল থাকতো, এটাই সিদ্ধান্ত 50 ওয়াক্তই থাকতো, তাহলে 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে যদি প্রত্যেক নামাজে আধা ঘন্টাও সময় লাগে, তাহলে খাওয়া ঘুম সব কিছু বাদ হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন আনন্দিত হয়ে। যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, ষষ্ঠম আসমানের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল ভাবে দাওয়াত করে নিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আমার উম্মতদেরকে 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, এরপরও সঠিকভাবে আমার উম্মতগুলা নামাজ আদায় করতে পারে নাই। আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, যান আল্লাহর কাছে আবার ফেরত নিয়ে যান। আপনার কোন উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আবার 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেলেন। যাওয়ার পর আল্লাহর কাছে আবেদন জানাইলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার মুসার সাথে সাক্ষাৎ হয়েছে, বলে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত দিয়েছে। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। এইভাবে একে একে যাইতে যাইতে 9 বার পর্যন্ত আল্লাহর কাছে যাইলেন। অবশেষে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আল্লাহ তাআলা কয় ওয়াক্ত দিয়েছেন? বলে যে 5 ওয়াক্ত দিয়েছেন। বলে আবার যাও আল্লাহর কাছে, একটু কমায় নিয়ে আসো। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন চিন্তা করতে শুরু করলো। 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত পর্যন্ত কমায় নিছে। এবার যদি আল্লাহর কাছে যাই, মনে হয় আমি নামাজ নেই আমার উম্মতের জন্য যাইতে পারবো না, খালি হাতে যাইতে হবে। 5 করে নিতে নিতে যেত 9 বার 45 ওয়াক্ত নিয়ে গেছে, আর একবার গেলে তো 5 ওয়াক্ত নিয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। বলে আর যাওয়া যাবে না আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ কি করেছিলাম? ফরজ করেছিলাম। 50 ওয়াক্তর নামাজের যে ফজিলত, যে নেক, আপনার ডিউটি কমায় দিলাম। 45 ওয়াক্ত নামাজ আমি কমায় দিলাম, কিন্তু আপনার উম্মতকে যে আমি 50 ওয়াক্তর নামাজ আদায় করলে যে সওয়াব, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সব তার আমলনামার মধ্যে দেয়া দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন।
আসার পর সকালবেলা যখন বাইতুল্লাহর মধ্যে ফজরের নামাজ আদায় করার পর সাহাবীদেরকে নিয়ে বসলেন। সাহাবীদেরকে নিয়ে যখন একত্রিত হয়ে জান্নাত জাহান্নাম, রাত্রিবেলা কি ঘটেছিল, মেরাজটা কেমন ভাবে হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সব বর্ণনা করে বুঝাইতেছে। এমন সময় আবু জাহেল পাশ দিয়ে যাইতেছিলেন। আবু জাহেল শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত গিয়েছে, মসজিদে আকসা পর্যন্ত গিয়েছে, ফিলিস্তিন, এখান থেকে আবার 7 আসমান নাকি ঘুরে আসছেন, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আরশে আযম সব ঘুরে আসছেন। এই কথা যখন আবু জাহেল শুনলেন, শোনার পর এখন আবু জাহেল চিন্তা করতেছে, মুহাম্মদ যে পাগল হইয়া গেছে, মুহাম্মদ যে পাগল হইয়া গেছে, এখন মানুষদেরকে বুঝাইতে সহজ হবে। এক রাত্রতে আবার সবকিছু ঘুরে কেমনে চলে আসে, এক রাত্রেতে সবকিছু কেমনে ঘুরে চলে আসে। এই জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বৎসর সব কিছু ঘুরে দেখে আসছেন। এখন প্রশ্ন হলো, যদি 27 বৎসর কেটে যায় তাহলে আমাদের জন্য তো শুধু রাত্রটা গিয়েছিল। আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে সময়ের মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ তাআলা স্থগিত করে রেখেছিলেন। এর মধ্য থেকে যে 27 বছর চলে গেল কোনো ব্যক্তিও বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ঘুরে আসলেন। আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব কিছু বর্ণনা করলেন, আবু জাহেলও যখন এই কথা শুনলেন, এবার আবু জাহেল চিন্তা করলো যে মুহাম্মাদের সবথেকে কাছের মানুষ হলো আবু বকর। আবু বকরকে কবর দেওয়া হোক, আবু বকরকে আমি কবরটা শোনাই, যে আবু বকর যে মুহাম্মাদের উপাস্য করে, যে মুহাম্মাদের কালিমা পড়ে, যে আল্লাহর উপাস্য করে, যে আল্লাহর ইবাদত করে, আর এই মুহাম্মদ এই কালিমার দাওয়াত দেয়, সে যে পাগল, এবার আবু বকর ভালো করে বুঝবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কবর চলে গেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা রাত্রে আমি আপনাকে খোঁজাখুঁজি করলাম, কোন জায়গায় আপনার খোঁজ পাই নাই। আবু জাহেলের কান কার হয়ে গেছে, সারা রাত্রে খোঁজাখুঁজি করলো, খুঁজে পাই নাই, বিষয়টা কেমন জানি লাগতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সবকিছু বিস্তারিত খুলে বললেন। আগা যে রাত্রটা চলে গেছে, এই রাত্রতে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি ভ্রমণ করেছি। মসজিদে আকসা থেকে নিয়ে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, আরশে আজিম পর্যন্ত আমি সব কিছু ভ্রমণ করে চলে এসেছি। আবু বকরকে যখন এই কথা নবীজি বললেন, আবু বকর এক বাক্যে বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যা বলেছেন সব সত্য, আমি আবু বকর বিশ্বাস করছি, আমি আবু বকর বিশ্বাস করিলাম। এবার আবু জাহেলের চিন্তা ফিকির ছিল, আবু বকর মনে হয় এবার মুহাম্মদকে পাগল বলবে। এবার দেখি আবু বকর নিজেই বিশ্বাস করে নিল, আবু বকর নিজেই বিশ্বাস করে নিল। এবার আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আটকাইবেন? সাহাবীরা তো সকলেই বিশ্বাস করে নিল, আবু জাহেলের তো বিশ্বাস হয় না। আবু জাহেল তখন আটকানোর জন্য তখন বলল, ভাতিজা ঠিক আছে, আমি তোমার মেরাজকে বিশ্বাস করব, তুমি যে ঘুরে আসছো আমি এটা বিশ্বাস করব, কিন্তু আমার একটা কথা, আমার একটা প্রশ্ন আছে। বলে যে কি প্রশ্ন? আবু জাহেল বলে, তুমি যে বাইতুল আকসা পর্যন্ত ঘুরে আসছো, সাধারণত যাও মসজিদের যে আকসা, বাইতুল আকসা আছে, ওই বাইতুল আকসার, মসজিদের আকসার কটা দরজা জ্বালানা আছে, এটা যদি আমাকে তুমি বলতে পারো তাহলে যাও, তোমার মেরাজ সত্য।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। এমন কঠিন প্রশ্ন করলো আল্লাহ রাব্বুল আলামিন। সাথে সাথে জিব্রাইলকে বলল, জিব্রাইল আমার হাবিবকে নিয়ে কটূক্তি করতে শুরু করলো। আমার হাবিবকে অসম্মানী করার জন্য আবু জাহেল প্রচেষ্টা করতে শুরু করলো। যাও মসজিদুল আকসাকে আমার হাবিবের সামনে তুলে ধরো, কয়টা জালানা কয়টা দরজার সামনে তুলে ধরো, আমার হাবিব অপমানিত হবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাথে সাথে জিব্রাইল হাজির হয়ে গেলেন। মসজিদুল আকসার সামনে ধরে দিলেন, কয়টা দরজা কয়টা জালানা। সামনে যখন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু জাহেলের জবাবই বললেন, মসজিদুল আকসার ভিতরে ওইটা দরজা ওইটা জালানা। এবার তো আবু জাহেল আশ্চর্য হয়ে গেলেন। আবু জাহেল সব জানতেন, এরপরে বিশ্বাস করতেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন পয়গম্বর, এরপরও আল্লাহর রাসূলের কি করে নাই, কালিমা গ্রহণ করে না। যা হোক, তাহলে আমরা বুঝতে পেরেছি মেরাজ থেকে আমাদের জন্য যে হাদিয়াটা নিয়ে এসেছিলেন, সেই হাদিয়াটা হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ নিয়ে যারা আমরা অবহেলা করিতেছি, নামাজ নিয়ে যারা আমরা অবহেলা করিতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আর আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন যে সমস্ত আলোচনা করেছে, মেরাজে যে সমস্ত ঘটনা ঘটেছে, আমরা পুরাপুরি যেন বিশ্বাস করে, রাসূলের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যেন আমরা জীবনযাপন করতে পারি, সেই তৌফিক দান করুক।